প্রথম দফার নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় স্ট্রং রুম নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কোথাও স্ট্রং রুমে সিসিটিভি বন্ধের অভিযোগ বা অন্য কোনো অভিযোগ উঠে আসছে, তা নিয়ে ক্ষোভ বিক্ষোভও দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজে 4টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে। কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইভিএম বন্দী রয়েছে ওই স্ট্রং রুমে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় 6:05 2 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। খবর পেয়ে যান দক্ষিণ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তীব্র ভাষায় প্রতিবাদ করেন তিনি। রাত পাহারায় থাকবেন বলেও জানান। আমাদের তেমনি এদের রয়েছে স্ট্রং রুম পাহারাদার, তাদের কাছে খবর পেয়ে কালকে 6:05 কি 6টা ওই রকম ঘোরফেরের মধ্যে 2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। এটা ভোট স্ট্রং রুম থাকার ওখানে কখনো বন্ধ থাকতে পারে, তার প্রতিবাদ জানাতে ছুটে এসেছি। আরোকে বললাম, রিটার্নিং অফিসারকে, এটা কি করলেন আপনারা? মেশিনারি এরকম থাকবে যে 2 মিনিট মধ্যে? ডাকাতি, চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়, তাকে আধ ঘন্টা ধরে ডাকাতি হওয়ার কারণে গুরুত্বপূর্ণ জিনিস সোলার অলঙ্কার খুলে দিয়ে গিয়ে সে তো নিয়ে যায়। চুরি করার জন্য করেছে মনে হয়, ডাকাতি করার জন্য স্ট্রং রুম। নেতাজি ইনডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের সামনে উত্তেজনা তৈরি হয়। কারচুপির অভিযোগে সেখানে হাজির হন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, স্ট্রং রুমে তাদের কর্মীরা কড়া নজর রাখছেন। নজর অবশ্যই করা রয়েছে। যে পদ্ধতিতে তৃণমূল 2 নম্বরই করে জেতবার চেষ্টা করতো, সেই রাস্তাগুলো বন্ধ। কারণ বিভিন্ন রাজনৈতিক দল নিরপেক্ষভাবে এবং বিভিন্ন মানুষ তারা যেভাবে অভিযোগ জানিয়েছেন যে কিভাবে লুট করা হতো মানুষের রায়, তা দিয়ে কেন্দ্রীয় নির্বাচন যথেষ্ট রকম করা, তারা নিরাপত্তা নিশ্চিদ্র করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও প্রত্যেকটি অন্যান্য দলের মতোই আমরাও কিছু জিনিস বলেছি, যাতে যে দল যতটি ভোট পেয়েছে ততটি কাউন্ট হবে। ভেজাল হবার রাস্তাটা কি করে বন্ধ করা যায় তার পরিকল্পনাও করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা হয়েছে স্ট্রং রুম। সেখানকার সিসিটিভিতে দিন রাত মিলে পাহারা দিচ্ছে তৃণমূল ও বিজেপি কর্মীরা। স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে খতিয়ে দেখতে যান দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পন্নাম বলম, কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।